নমস্কার, কেমন আছো সবাই? মিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে প্রায় 9টার মতন হবে। তো সকালে উঠে আজকে রান্নাবান্না করে আজকে তোমাদের সাথে অনেকটা দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। ওই এখন ব্রেকফাস্ট বানাবো, এই সময় ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমে ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ মেয়ে তো আসতে দেরি আছে এখনও। তো এখন শুধু শুধু ব্রেকফাস্টটা করে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তো চাটা খাই, অন্যান্য কাজগুলো করি, তোমাদের ভিডিওগুলো একটু দেখি, কমেন্টগুলো একটু পড়ি, তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে সেই জন্য এখন একটু নিয়ে নিলাম, দুধ চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, আর একটা কেক নিয়েছি। কেক নিয়ে এসেছিলো নীলাদ্রি, অনেকগুলো একসাথে, মানে একটা প্যাকেট পুরো ধরে নিয়ে এসছে, সেটাই একটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কিন্তু আলু সেদ্ধ বসিয়েই এসছি, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এলাম, আলু সেদ্ধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটুখানি মেখে নিয়েছি, পুরোটা এখনো মাখা হয়নি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মানে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব লবণ আর হচ্ছে চাট মশলা। তোমরা এখানে গরম মশলাও ইউজ করতে পারো, তো চাট মশলাটা আমার এত ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে চাট মশলা ইউজ করলাম। তো কি করব একটু আইডিয়া করতে পারছো কি? চলো আগে দেখতে থাকো। আর এবার এখানে অ্যাড করলাম টমেটো সস। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে আলু সেদ্ধ মাখলেও কিন্তু বেশ ভালো লাগে, মানে শুধু ডাল দিয়ে বা ঘি দিয়ে বাটার দিয়ে খাওয়ার জন্য, শুধু ভাতের সাথে আর কি আলু সেদ্ধ এরকম মাখা যায়, তাহলেও কিন্তু বেশ লাগে। কারণ এটা মাখার পর না আমি একটু খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো একটু অন্যরকম করে ভাবছি বানাবো। তোমরা যদি এখানে পেঁয়াজ দিতে না চাও, তোমরা এখানে পনির দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। শনিবার অনেকে খায় না, না ডিম খায় না, তারা যদি পনির দিয়েও খাও তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে নিয়ে আলুর যে মাখাটা মেখেছি সেটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো, তো আমি না শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম। শুকনো লঙ্কা দিলে একটু বেশ আরও বেশি ঝাল ঝাল হতো, বেশ ভালো লাগতো খেতে শুকনো লঙ্কাটা দিয়ে। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা ভালো করে ভেজে নিয়েছি বেশ আলুটাকে, আর এত টেস্ট হয়েছিল না মাখাটা। আর এখানে পাশে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, পরে আরেক পিস নেব, এখন 3 পিস দিয়েছি আর কি। এবার ওই যে আলু সেদ্ধটা করলাম সেটাকে এই পাউরুটির মধ্যে ভালো করে চারদিকে আর কি রেখে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগছে তোমাদের। আর এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু টিপস, অ্যালোভেরার কিছু টিপস শেয়ার করব, যেটা তোমাদের ব্যক্তি জীবনের অনেকটাই কাজে লাগবে। আমি গুগল থেকে পড়েছি আজকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই, তো আজকে সেটা করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ওই টিপসগুলোও কাজে লাগবে। তো দেখো, পাউরুটিগুলোর মধ্যে আলুগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার আরেক 3টে দিয়েছি, আরেকটাও দিয়ে নেব। আর ওই যে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই সেদ্ধ ডিমটাকে এই গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নেব। তোমরা যারা বলছিলাম পনির খেতে ভালোবাসো বা নিরামিষ দিনে যদি করতে চাও, তাহলে এখানে পনিরও গ্রেট করে দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। অথবা আলু যখন মাখবে তখন একদম ছোট ছোট করে পনির আলুর সাথে মেখে মাখতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখো, আমি ডিম দুটোর মধ্যে দিয়ে দিয়েছি, আর দুটোর মধ্যে দেওয়ার দরকার নেই, কারণ এটার ওপর চাপা পড়বে, যেভাবে স্যান্ডউইচ আমরা খাই সেই রকমভাবে। এবার সব ব্রেডগুলোর ওপর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি গোলমরিচটা একটু ভালো খাই, কালকেও তোমাদের বলছিলাম। তো এবার দেখো, ব্রেডগুলো একটার ওপর আরেকটা চাপা দিয়ে বেশ একটুখানি প্রেস করে দিলাম, আমি দুটোই একই রকমভাবে করলাম। এবার গ্যাসে কড়াই বসাবো এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাটার। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা এটাকে যদি হাফ করে নিতে চাও সেটাও করে নিতে পারো, তো আমি সেরকম আর করিনি।
দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, বাটার দিয়ে দিলাম। তোমরা যদি তেল দিতে চাও দিতে পারো, কিন্তু বাটারেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো বাটারটা একটু মেল্ট করে নিলাম হালকা করে। এবার সিমে কিন্তু রেখেছি আঁচটাকে, কারণ হাই আছে বাটারটাকে দেওয়া ঠিক না। যাই হোক, এবার এই পাউরুটিগুলোকে, ব্রেডগুলোকে এটার মধ্যে দিয়ে এপিট ওপিট করে বেশ ভালো করে একটুখানি মানে কড়া করে একটুখানি ভেজে নেব। তো দেখো একদিকটা হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি, আরেক দিকটায় মানে আরেকটা হাত ধরতে হলো, নইলে কি বলো তো খুলে যাচ্ছিল। তো সেই জন্য একটুখানি ধরে নিয়ে আমি উল্টে দিলাম। এই দেখো এইভাবে উল্টে দিয়েছি। ব্যাস দুপাশটাও বেশ দেখো ব্রাউনিশ করে আমার ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল জানো। তো আমাদের খেতে খেতে আজকে একটু বেলাই হয়ে গেছে, কারণ মেয়ে আস্তে আস্তে আবার সেই দেরি হয়েছে। অনেক তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছিল, তো পড়াটায় দেরি হয়ে গেছে অনেক। তো এই দেখো চেপে চেপে আমি বাটারের সাথে এটাকে একটু সেঁকে নিলাম। ব্যাস এবার অলরেডি হয়ে গেছে আমার, এটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দারুণ হয়েছিল খেতে। বাইরে বৃষ্টি পড়ছে আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। সঙ্গে আর একটু চা হলে ভালো হতো, যেহেতু আমি আগে চা খেয়েছি আর খেলাম না। যাই হোক একটু সসের সাথে দিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসনগুলো এখন আমি ধুয়ে দেব। আর তোমাদের সাথে বাসন ধুতে ধুতে আর কাজ করতে করতে শেয়ার করব সেই টিপসগুলো, যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরের মধ্যে কোথায় অ্যালোভেরা গাছ রাখলে কি সুবিধে এবং কি অসুবিধে হয়। তো প্রথমেই যেই পয়েন্টটা রাখছি, বেডরুমে কোথায় রাখলে ভালো হবে। বেডরুমে যে জায়গায় অ্যালোভেরা গাছ রাখবে সেটা বাস্তুশাস্ত্রে বলে যে বেডরুমের উত্তর বা পূর্ব দিকে যদি অ্যালোভেরা গাছ রাখা হয় তাহলে কিন্তু সুখ ও আনন্দে ভরে উঠবে জীবন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যালোভেরা হলো সেরা এয়ার পিউরিফায়ার। এটি শোবার ঘরের জন্য একটি মহান বায়ু পরিশোধক হিসেবে কাজ করে। ঘরের বায়ুর গুণমানকে উন্নত করতেও এটি সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, অ্যালোভেরা শোবার ঘর থেকে বিষাক্ত পদার্থ এবং দূষক দূর করতে সাহায্য করে। তো 3টে পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আরও পয়েন্ট শেয়ার করব। এর মাঝে কিন্তু আমি ঘরের কাজকর্ম একটু করে নিচ্ছি, বলছি সমস্তগুলো এগুলো যেগুলো যেগুলো হলো আর কি। চা খেয়েছিলাম তখন, তারপরে ব্রেকফাস্ট করলাম, সেই বাসন কোসনগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিই। নইলে যদি এখন রেখে দিই না, পরে আবার সব দেখা যাবে একটার পর একটা হতে হতে এক সিঙ্ক বাসন হয়ে গেল, তখন না আর একদম ধুতে ইচ্ছে করে না। তো যখন এটা সে তখনই ধুয়ে রাখি। চলো এবার 4 নম্বর পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করি। অ্যালোভেরা রাতে অক্সিজেন নির্গত করে। রাতে শান্তিতে ঘুমানোর জন্য যদি যেখানে আমরা যেই বেডে ঘুমোই তার পাশে একটা টেবিল রেখে যদি অ্যালোভেরা গাছ রাখা হয়, সেটি কিন্তু আমাদের ঘরের পক্ষে ভালো। কারণ এখনকার দেখবে অনেক ঘরেই ভেন্টিলেটর থাকে না, তারপর তো গরমের দিনে এসি চলছে, সমস্ত চারিদিক বন্ধ। সেজন্য অ্যালোভেরা গাছ যদি থাকে তাহলে কিন্তু এটি আমাদের নিজেদের পক্ষে কিন্তু শরীরের পক্ষে ভালো। এবার আসছি 5 নম্বর পয়েন্টে। অ্যালোভেরা জীবনে সাফল্য যদি আনতে হয় তাহলে অ্যালোভেরা গাছ একটু দিক পরিবর্তন হয়। তখন অ্যালোভেরা গাছ কোন দিকে লাগাবে? বাড়ির দক্ষিণ দিকে লাগাবে অ্যালোভেরা গাছ। তো দেখো এখন আমি আবার চলে এসেছি কাজকর্মে, আবার একটু চলে আসি। কোথায় এলাম, এখন ড্রয়িং রুমে চলে এসেছি। আর এখানে যে বেঞ্চটা আছে, তো এটা একটুখানি ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো এই চাদরটা না নোংরা হয় না খুব একটা, কারণ এখানে খুব কম বসা হয়। তো একেবারেই নোংরা হয় না, একটু ধুলো পড়ে। আর প্রতিদিনই তো আমি সকাল বিকেল এটাকে ঝেড়ে দিচ্ছি, তো সেটাও থেকে যায় না। তো ওই চাদরটা যেটা দেখলে, ওই চাদরটা আমার বেশ প্রিয়। আর এই চাদরটাও কিন্তু আমার বেশ বেশ ভালো লাগে। এই যে ঝাড়ছি না, ধুলো উঠছে, এটা কিন্তু সকাল বিকেল দুবেলাই ঝাড়া হয়। কিন্তু ওই যখন ঝাড়বে, যে জিনিস ঝাড়বে তখন দেখবে সেটা থেকে ধুলো উঠবে। মানে একদম আমাদের ট্রেন লাইনের পাশে বাড়ি, তো ওর জন্য ভীষণ ধুলো ওড়ে। এবার আমি লাস্ট পয়েন্ট বলি তোমাদের। অ্যালোভেরা গাছ কিন্তু ইতিবাচক শক্তি আকর্ষণ করে।
অনেকের বাড়িতেই আছে, দেখবে সব সময় নেগেটিভিটি কাজ করে অনেকের, প্রত্যেকের মনেই, মানে বাড়ির হয়তো সব মেম্বার রয়েছে, ম্যাক্সিমাম মেম্বারদের মধ্যেই শুধু নেগেটিভিটি কাজ করে। তো এই গাছ রাখলেই সে মানে যেটা বলেছে আর কি, সেটা হচ্ছে ইতিবাচক শক্তি আকর্ষণ করে। তো তোমরা এটা করে দেখতে পারো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো এখন সব কটা টিপস তোমাদের বলে দিলাম, আর এখন চলো কাজকর্মগুলো আবার একটু করে নিই। তো এখন এখানে টিভিটাকে পরিষ্কার করছি, আর বাইরে না খুব কালো করে এসেছে জানো। আজকে সকালে যখন নীলাদ্রি ইয়েতে যাচ্ছিল, অফিসে যাচ্ছিল, তখন প্রথমে ছাতাটা নেয়নি, তারপরে আবার বলল কি যে না ছাতাটা নিয়ে যাই। ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছে, কারণ অফিস থেকে ফেরার সময় যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তখন হয় আমাকে যেতে হবে, আর নইলে ওকে ভিজে আসতে হবে, দুটোর মধ্যে একটা। তো এখন আমি দেখো এটা মুছে নিচ্ছি, আর বাইরে একটু সত্যি বৃষ্টি হলে ভালো হয়, কারণ গরমটা আর কমছেই না। কালকেই আমরা বলছিলাম যে গরমকালের পর একদম বোধহয় আমাদের শরৎকালে মানে গ্রীষ্ম আর বর্ষা স্কিপ করে গেছে, শরৎকাল চলে এসছে। আকাশটা দেখে মনে হচ্ছে মাঝে মাঝেই একদম পেঁজা তুলোর মতো মেঘ চারদিকে যাচ্ছে, সেরকমই মনে হচ্ছে। আর এখন দেখছি মানে কয়েক বছরের ট্রেন্ড দেখছি, মানে বর্ষাকালে বৃষ্টি হবে না, সেই যখন শরৎকাল আসবে, যখন দুর্গাপুজো হবে, মানুষ যখন একটু মানে ঘুরতে টুরতে বেরোবে, ঠাকুর দেখতে বেরোবে, সেই পুজোটার সময় বৃষ্টি দেবে। প্রত্যেকবার এটা হচ্ছে, কোনো পুজোর কোনো না কোনো দিন তো বৃষ্টি থাকবেই। বর্ষার সময় বর্ষা হয় না, কি আর বলবে, আর বলার নেই, মানে সমস্ত ঋতুর যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে সেলফটা রয়েছে, এটার মধ্যে না আমি কাচের জিনিস বেশি রাখি, তো এগুলোই এখন রয়েছে। তবে এটাও না একটু ওলট পালট হয়েছে, যতই ঠিকঠাক করে রাখো না কেন, কোনো কোনো সময় মানে পরিষ্কার করতে গেলে দেখবে একটু ওলট পালট হয়, সেটাকে একটুখানি ঠিকঠাক পরিষ্কার করতে হয়। যাই হোক, এটাকে এবার ভালো করে মুছে নিলাম। এই যে কাজগুলো দেখছো না, এই কাজগুলো খোলা যায়, তবে এটা আমি খুলতে পারি না। তো নীলাদ্রিকে একদিন বলতে হবে কাজ দুটো একটু খুলে দিতে, আমি বাইরে নিয়ে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে দেবো, তাহলে না একদম চকচক করে। তো এদিকটা পুরোটাই পরিষ্কার করে নিলাম, আর তারপরে যাব রান্না করতে। রাতের মাছটা করব, দুপুরে রান্না হয়েই গেছে, উচ্ছে কুমড়ো বটি আছে, মাছের ঝোল আছে, আর এই যে স্যান্ডউইচ করেছি, একটু আলুটাও বেঁচে গেছে জানো তো, ওটাও রেখে দিলাম যে ভাতের সাথে খাবো। কি ভালো লেগেছে খেতে, আমার দারুণ লেগেছে খেতে। ডালটা থাকলে আরও ভালো হতো, ডাল দিয়ে যদি আলু সেদ্ধটা দিয়ে খাওয়া যেত, ভীষণ ভালো লাগতো খেতে। তো আজকে রান্না করব কি বলো তো, ভোলা মাছ রান্না করব। তো ভোলা মাছ এমনিতে সর্ষে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার, মানে আমার মা না ছোটোবেলায় দেখেছি মা ওই কলা পাতায় মুড়ে করতো, মানে সর্ষেটাকে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, তারপর মাছটাকে মেখে, তারপর একটু দারুণ হতো খেতে। আমি তো ওরকম করে কোনো কোনো সময় করিনি, আমি এমনি সর্ষে দিয়েই করেছি, সেটাই অমৃত লাগে আমার কাছে। কিন্তু এখন করব না, কারণ কালকে রাত্রিবেলাও আবার সেই চিকেন খাওয়া হয়েছে, এটা একটু হেভি হয়ে গেছে। আবার কালকে নীলাদ্রির আবার অফিসে খাওয়া দাওয়া আছে, সেই জন্য আজকের দিনটা একদম মানে সকাল বিকেল একেবারেই হালকা রাখবো, এই জন্য বেগুন দিয়েই করছি। তো যেরকম হবে কিছু অসুবিধে নেই, খেয়ে নেবো। সঙ্গে একটু ভাজা ভাজা রাখবো, তাই ভাজাটা এখন করব না। ভাজা দেখবে মানে যখন খাচ্ছি তখনই যদি ভাজা না করা হয় না, খেতে ভালো লাগে না, যতই গরম করে নেওয়া হয়। আমরা হয়তো মানে নিজের সুবিধার্থে পরে আগে করে নিই, পরে গরম করি, তো সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এখন রান্না করছি, আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তোমাদের একটু দেখাই। তো এই মাছটা রান্না করব, আর আর কিছু করার নেই, রান্না করার মতো আর কিছু নেই। তো এটা বিকেলের জন্য তোমাদের বললামই। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে কিরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। তো মাছটা এখনই হয়ে যাবে। তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো, এই যে মাছ নামিয়ে ফেলেছি, আজকের মতো টাটা।